মাস শেষে বেতন বা পকেট মানি পাওয়ার পর প্রথম 10 দিন রাজকীয়ভাবে কাটে, আর বাকি 20 দিন পকেট পুরো ফাঁকা। প্রতি মাসেই ভাবেন এবার কিছু টাকা জমাবে, কিন্তু মাস শেষে হিসাব মিলাতে গিয়ে দেখেন জমানো তো হয়নি, বরং উল্টো ধার করতে হচ্ছে। যদি আপনার সাথে এমনটা হয়ে থাকে, তবে আজকের ভিডিওটি আপনার জন্য। আজ আমরা বলবো এমন 5টি সহজ কিন্তু শক্তিশালী আর্থিক অভ্যাস নিয়ে, যা আপনার পকেটের চেহারা চিরতরে বদলে দিবে। 1. প্রয়োজন বনাম বিলাসিতা। টাকা জমানোর প্রথম নিয়ম হলো নিজের খরচকে দুটো ভাগে ভাগ করা। একটা হলো প্রয়োজন, যেমন ঘরের ভাড়া, খাবার, পড়াশোনা বা যাতায়াত খরচ, যা ছাড়া আপনি চলতেই পারেন না। আর অন্যটা হলো বিলাসিতা, যেমন রেস্টুরেন্টে খাওয়া, ঘন ঘন ব্র্যান্ডের জামা কাপড় কেনা বা অপ্রয়োজনীয় গ্যাজেট। কোনো কিছু কেনার আগে নিজেকে প্রশ্ন করুন, এটা ছাড়া কি আপনার চলবে? উত্তর যদি হ্যাঁ হয়, তবে কেনাটা অন্তত 1 মাস পিছিয়ে দিন। 2. আগে সঞ্চয় পরে খরচ। অধিকাংশ মানুষ যে ভুলটা করে তা হলো আয় থেকে প্রথমে সব খরচ করে এবং মাস শেষে যা অবশিষ্ট থাকে তা জমানোর চেষ্টা করে। এভাবে কোনোদিনও টাকা জমে না। টাকা হাতে আসা মাত্রই প্রথমে একটি নির্দিষ্ট অংশ, যেমন 10% বা 20% আলাদা করে সঞ্চয়ের অ্যাকাউন্টে সরিয়ে ফেলুন। বাকি টাকা দিয়ে পুরো মাস চালান। 3. 30 দিনের নিয়ম। অনলাইন শপিং এর এই যুগে আমাদের হুটহাট জিনিস কেনার ট্রেন্ড অনেক বেড়ে গেছে। একে বলে ইম্পালসিভ বাইং। এর থেকে বাঁচার উপায় হলো 30 দিনের নিয়ম। অনলাইনে বা দোকানে কোনো দামি জিনিস যদি আপনার পছন্দ হয়, সেটা সঙ্গে সঙ্গে না কিনে 30 দিন অপেক্ষা করুন। 30 দিন পর যদি মনে হয় জিনিসটা আসলেই আপনার প্রয়োজন, তাহলেই কিনুন। 90% ক্ষেত্রে দেখা যায় যে 30 দিন পরে সেই জিনিসটির প্রতি কেনার জন্য আপনার যে মোহ, সেটা কেটে গেছে। 4. ধারের সংস্কৃতি ও ক্রেডিট কার্ডের ফাঁদ। আজকের দিনে একটা বড় ফাঁদ হলো বাই নাও পে লেটার বা ক্রেডিট কার্ডের অতিরিক্ত ব্যবহার। সামর্থ্যের বাইরে গিয়ে ইএমআই বা ধারে জিনিস কেনা আজ থেকেই বন্ধ করুন। মনে রাখবেন, অন্যের চোখে নিজেকে ধনী দেখানোর চক্করে যারা ঋণ করে, তারা ভেতরে ভেতরে কাঙাল হয়ে যায়। একমাত্র জরুরি চিকিৎসা বা আসল সম্পদ কেনা ছাড়া অন্য কোনো কারণে ধার বা ঋণ করবেন না। 5. জরুরি তহবিল তৈরি। জীবন অনিশ্চিত, যে কোনো সময় চাকরি চলে যেতে পারে, ব্যবসায় মন্দা আসতে পারে, বা কেউ অসুস্থ হতে পারে। তাই আপনার অন্তত 3 থেকে 6 মাসের খরচের সমান টাকা একটি ইমার্জেন্সি ফান্ড বা জরুরি তহবিল হিসেবে ব্যাংকে জমা রাখুন। টাকা উপার্জন করা যতটা কঠিন, তা ধরে রাখা কিন্তু তার চেয়েও বেশি বুদ্ধিমত্তার কাজ। আজ থেকেই এই 5টি নিয়ম আপনার জীবনে অ্যাপ্লাই করুন। 1 বছর পরে আপনার ব্যাংক ব্যালেন্স দেখে আপনি নিজেই আশ্চর্য হবেন। এই 5টি অভ্যাসের মধ্যে কোনটা আপনি আজ থেকেই শুরু করছেন, তা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আমার চ্যানেল ফলো করুন বা না করুন, জীবনে এই 5টি বিষয় ফলো করলে ভালো থাকবেন ইনশাল্লাহ।